লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই, লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই। গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। এবার লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই, লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই। গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। কেমন করে বলবো আমার দেশটা ভালো নয়, দু চোখ যদি খোলো পাবে দেশের পরিচয়। আবার বুদ্ধিজীবী, আবার বুদ্ধিজীবী উঠতি বেঁচে ইসলামের বিরুদ্ধে যায়। গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। নিচের দিকে গাছ কাটে ভাই উপরে দেয় পানি, নিচের দিকে গাছ কাটে ভাই উপরে দেয় পানি। ওরা সবাই ওই বিদেশির দালাল আমরা চিনি। আবার দালালিতে, আবার দালালিতে বেহুশ মাসি বসেছে নাকের ডগায়। গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। এবার লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই, লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই। গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। ফ্রি মাইন্ডে চলাফেরা যুবক যুবতী, এভাবে যদি দেশটা চলে হবে কোন গতি। আবার পার্কে বসে, আবার পার্কে বসে হাতে ধরে কেমন বাদাম চাবায়। এই যুবক ভাইরা কাঁচা বাদাম চাবান নাকি ভাজা বাদাম চাবান? ভাজা বাদাম চাবায়। এই এলাকার যুব সমাজ যারা এই যে মাহফিলের মধ্যে এসেছেন আলহামদুলিল্লাহ, এরা কোনদিন পার্কের নিচে বসে বেপরোয়া অবস্থায়, খোলামেলা অবস্থায় কাঁচা বাদামও চাবায় না, ভাজা বাদামও চাবায় না। ঠিক কিনা জোরে কর। এই সমস্ত কাজ এলাকার যুব সমাজদের দ্বারা সম্ভব নয়, মাদ্রাসার ছাত্রদের দ্বারা সম্ভব নয়। একমাত্র কলেজ ভার্সিটি পড়ুয়া লাকি আক্তার, ইমরান সরকারদের দ্বারাই সম্ভব। ঠিক কিনা? আবার পার্কে বসে, আবার পার্কে বসে হাতে ধরে কেমন বাদাম চাপায়। গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। বাংলাদেশে এ ভণ্ডামি চলবে কতবার, বাংলাদেশে এ ভণ্ডামি চলবে কতবার। কবরে লাল মশারি দ্বীপ বানাইছে মাজার। আবার ভণ্ড বাবার, আবার ভণ্ড বাবার কদম তলে সিজদা দিয়ে চুমা খায়। এই আমরা সিজদা দেব কার কাছে? আমরা মাথা নত করব কার কাছে? আবার ভণ্ড বাবার, আবার ভণ্ড বাবার কদম তলে সিজদা দিয়ে চুমা খায়। গোসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই, গোসা হয়ে গাল ফুলিয়ে আর